পাবলিক নিউজের পক্ষ থেকে শুধু দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পিআর পদ্ধতি নিয়ে কী ভাবছে তাদের আমরা মতামত জানব। আপনি তো নিশ্চয়ই শুনে থাকবেন যে বর্তমানে জামাত ইসলামী আন্দোলন, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নতুন পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, যেটিকে তারা বলতেছে পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচন ব্যাপারে আসলে তরুণ সমাজ, আপনাদের যারা তরুণ সমাজ, তারা আসলে কি ভাবছে যে এই পদ্ধতি নির্বাচন হওয়া দরকার, না আগের পদ্ধতি হলেই ভালো হয়, বা এই পদ্ধতিতে হলে কি, বা আপনি কি আদৌ এই পদ্ধতি সম্পর্কে জানেন? এ ব্যাপারে আপনার মতামত চাচ্ছি। আচ্ছা, পিআর শব্দের অর্থ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন বলি আমরা। এই পদ্ধতির ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকে আছে। যেমন যদি আমি নেতিবাচক দিকের কথা বলি, এখানে স্বতন্ত্র প্রার্থী সম্ভবত হওয়া যায় না। এর কারণ হচ্ছে, যদি সংখ্যানুপাতিক হয় সেক্ষেত্রে এই 10, 12, 15, 20 জন যদি স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়, সেক্ষেত্রে তারা আসলে কে ওই সংখ্যার অনুপাতে পাবে সেটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হবে, একটা জায়গা তৈরি হবে। সো এই জায়গাতে আমার যতটুকু জানি আমি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে একটা স্বাধীনতার হস্তক্ষেপ চলে আসে, যে কেউ চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা একটা লিমিটেশন পিআর পদ্ধতির। আর বর্তমান যে পদ্ধতি আছে, এখানে অনেকেই বলতেছে যে নতুন স্বৈরাচার, আমরা যে স্বৈরাচার শব্দটা ইউজ করতেছি এখানে, নতুন স্বৈরাচার যাতে জন্ম না নেয় সেই জন্যই পিআর পদ্ধতি। কিন্তু এটা ভাবতে হবে বাংলাদেশের বর্তমান কনটেক্সট কি আসলে পিআর পদ্ধতি অ্যালাউ করে কি না। আমরা বর্তমান যে সিচুয়েশন আমাদের, সেই সিচুয়েশনে আসলে আমার কাছে মনে হয় না আমরা এখন পর্যন্ত পিআরের জন্য প্রস্তুত। তবে যদি আমাদের ক্ষেত্রে প্রস্তুত হয়, সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আমরা পিআরের দিকে যেতে পারি। কিন্তু এই মুহূর্তে আগে আমাদের ওই গ্রাউন্ডটা প্রস্তুত করতে হবে পিআরের জন্য। তাহলে আপনি চাচ্ছেন যে এখনও আমাদের দেশের জনগণ, সাধারণ ভোটাররা এই পদ্ধতির সাথে পরিচিত না, এবং এখনও আমজনতা এটার পরিচিত না। সেক্ষেত্রে কি আগামী ইলেকশনটা কি পিআর পদ্ধতিতে হওয়া উচিত, নাকি আগামী ইলেকশনটা আগের পদ্ধতিতে হওয়া উচিত? দেখেন, যদি বাংলাদেশ সরকার, যারা আসবে সরকারে এই নির্বাচনে, তারা তো ডিসিশন মেক করবে একটা। যদি তারা মনে করে বা তারা যদি একটা ফিল্ড তৈরি করতে পারে পিআরের জন্য, তাহলে সেটা উপযুক্ত হতে পারে। অন্যথায় আমার কাছে মনে হয় না এটা খুব বেশি গ্রহণযোগ্য হবে। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।